আচ্ছা, আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত বুঝছিলাম যে আমাদের মিউ ইজ ইকস টু এরকম দুইটা জিনিসের গুণফল আসছিল, মিউ ইজ ইকস টু এক্স ইন্টু ওয়াই, অ্যান্ড সেখানে যে আমাদের টার্গেট ছিল ডেল্টাটাকে মিনিমাম করা। ডেল্টাকে মিনিমাম করতে গেলে আমরা দেখছিলাম এক্স পুরো এক্সটাই মিনিমাম হয়ে যায়, অ্যান্ড এক্স মিনিমাম করার অর্থ হলো ওয়াইকে ম্যাক্সিমাইজ করা, কারণ একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু দুইটা গুণ হলেই সবসময় এই পাশের জিনিসটা কনস্ট্যান্ট থাকবে। আবার এটাকে যদি আমি ম্যাক্সিমাম করতে চাই তাহলে এই জিনিসটা অবশ্যই মিনিমাম করতে হবে। এই যে আমি এখানে 2 × 3 3 × 2 এর একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, এখন আমাদের টার্গেট হলো এই জিনিসটা করা। এখন খেয়াল করো, এই পাশের জিনিসটা সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা আসছে, কিন্তু আমি বলছিলাম এই পাশের ভেরিয়েবল একমাত্র ডেল্টা, আর এই পাশে ভেরিয়েবল I1 I2 R1 R2 সব কিছুই আমার ভেরিয়েবল ছিল। তাহলে আমি কীভাবে ডেল্টার সাথে একটা মিউর সম্পর্ক তৈরি করবো? তাহলে এই জিনিসটা তো আমার একটা পথের কাটা, তাহলে এটাকে সরাইতে হবে। তো এই ব্যাপারে আমরা একটু পরে আসতেছি। তো আমাদের এটা অটো সরে যাবে, আমরা দেখি কি হয়। আমরা দেখছিলাম কি আমাদের ডেল্টা মিনিমামটা বের করতে হবে। তাহলে ডেল্টার একটা ইকুয়েশন ছিল এরকম, ডেল্টা ইজ ইকস টু I1 + I2 - A এরকম একটা ইকুয়েশন ছিল। তাহলে এখানে আমাদের ডেল্টা মিনিমাম, তার মানে এই পয়েন্টের জন্য আমরা সব কিছু করতেছি না, এই পয়েন্টটাই তো আমাদের টার্গেট, এই ডেল্টা মিনিমাম এই পয়েন্টটাই তো আমাদের বের করতে হবে, তাই না? মানে এই পয়েন্টটাই তো আমাদের বের করতে হবে যে ডেল্টা মিনিমামের সাথে এইটার সম্পর্ক। তাহলে আমরা এই পয়েন্টের জন্য একটু কাজ করি, আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করবো, আমরা এটা একটু ডেরিভেটিভ বের করি, মানে ডিফারেন্সিয়েশন করি, এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন করবো। এখন কথা হলো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। নর্মালি তো আমরা DDX অফ ওয়াই বের করি, যেখানে এক্সটা থাকে আমার স্বাধীন চলক, ওয়াইটা থাকে আমার অধীন চলক। তাহলে সেই আমি গত লাস্ট ভিডিওতে যে জিনিসটা বুঝাইছিলাম, কে স্বাধীন চলক কে অধীন চলক, সেই ব্যাপারে আমরা একটু যাবো আবার, যে কে স্বাধীন চলক কে অধীন চলক। তাহলে এই ইকুয়েশনে আমার স্বাধীন চলক, এই ইকুয়েশনে একমাত্র স্বাধীন চলক হলো I1 অ্যান্ড অধীন চলক হলো ডেল্টা। আর I2-র একটা প্রভাব পুরো ইকুয়েশনের উপরে আছে, কিন্তু সেটা আমার এখানে বিবেচ্য না, কারণ আমি যে গ্রাফটা আঁকছিলাম সেই গ্রাফটাতে এক্স আর ওয়াই নিয়ে কাজ করেছিলাম। এক্স এক্সিস বরাবর I1 বসেছিলাম, ওয়াই এক্সিস বরাবর ডেল্টা বসেছিলাম, বাট ডেল্টার চেঞ্জ যে এরকম হয়েছিল গ্রাফটা, এটার উপরে I2-এর একটা প্রভাব ছিল বলেই এরকম হয়েছে, আর নয় এরকম হইতো না। কিন্তু আমাদের মেইন ফোকাসটা হলো I1 অ্যান্ড ডেল্টাকে নিয়ে। তাহলে আমরা অবশ্যই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন করবো, তার মানে I1-এর সাপেক্ষে ডেল্টার ডিফারেন্সিয়েশন করবো। তাই যদি করি তাহলে ডেল্টা, দেখো তাহলে আমরা কার জন্য করতেছি, ডেল্টার জন্য করতেছি। তাহলে এটা কী আসবে, যদি ডেরিভেটিভ বের করি, আমি এই জায়গাটা একটু ডেরিভেটিভ বের করি, কী হয় তাহলে আমরা দেখি DI1 ডেল্টা ইজ ইকলস টু কী হবে, এটা 1 হয়ে যাবে, কারণ কি DI1 বাই, আচ্ছা আমি করেই দিই, DI1 বাই DI1 প্লাস DI2 বাই DI1 মাইনাস DA বাই DI1, এটাই তো হবে নাকি যদি আমরা ডেরিভেটিভ বের করি, এরকম হবে। তো খেয়াল করো এখানে এটা থাকবে ডি 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 ডেল্টা অফ I1 ইজ ইকলস টু, এই পার্টটাও হয়ে যাবে 1, তাই না? কারণ DDX অফ X ইজ ইকলস টু 1 আমরা জানি। আর এটা কি থাকবে DI2 বাই DI1, আর এইটা হয়ে যাবে 0, কারণ এই একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি কী করছি, আমরা এই এক্সিস বরাবর ওয়াই বসাইছি, এই এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর আমরা ডেল্টা বসাইছি, আর এই এক্সিস বরাবর আমরা I1 বসাইছিলাম। তাহলে আমরা ওয়াইয়ের এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন বের করছি এখানে, তাই না? যে আমরা এখানে কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন বের করছি না, এই যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন বের করছি। তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন যেহেতু বের করছি, এবং কোন ভ্যালুর জন্য আমরা জিনিসটা বের করতেছি, আমরা কিন্তু এই ভ্যালু, এই ডেল্টার মিনিমাম ভ্যালুটার জন্য কাজ করতেছি, তাই না? যে মিনিমাম ভ্যালুটা কী ছিল, আমাদের লঘুমান। সেই যে আমরা প্রতিসরণের ফার্মাটির নীতি যখন প্রমাণ করছিলাম, তখনও কিন্তু আমাদের এই লঘুমান গুরুমানের একটা কাজ, গুরুমানের কাজ ছিল। সো এইটা কি অ্যাকচুয়ালি গ্রাফের একটা লঘুমান, মানে পিক পয়েন্ট, মানে আমি ট্রাফ অ্যান্ড ক্রেস্ট সম্বন্ধে বলছিলাম। হ্যাঁ, তাহলে এটা কি ক্রেস্ট মানে লঘু সব থেকে, অ্যান্ড এই পয়েন্টে স্পর্শকের ঢাল কি হবে, স্পর্শকের ঢাল 0 হবে, কারণ এই যে এক্স এক্সিসের সমান্তরাল হলে কি অ্যাঙ্গেল থিটা ইজ ইকস টু 0, থিটা ইজ ইকস টু যদি 0 হয়, থিটা ইজ ইকস টু যদি 0 হয়, তাহলে ট্যান থিটা ইজ ইকস টু কত হবে, ট্যান থিটা ইজ ইকস টু 0 হবে, অর্থাৎ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তার কত, 0। তাহলে ওই পয়েন্টে মানে একদম সর্বনিম্ন বা সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি কি ঢাল 0 হয়। তাহলে আমরা যেহেতু ডেল্টা মিনিমামের জন্য কাজ করতেছি, তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাবে কি 0, তাই না? মানে ওই পয়েন্টটাতে, ওই যে এই পয়েন্টটাতে একদম সর্বনিম্ন পয়েন্টটাতে লঘুমান বলে এই পয়েন্টটাতে আমার ঢাল কী হবে, 0। তো এই পয়েন্টে ঢাল 0 হলে এটা কী হবে, 0 ইজ ইকস টু 1 প্লাস DI2 বাই DI1। তাহলে এই 0 আমি এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে এটা কি আসে, DI2 বাই DI1 ইজ ইকস টু কি -1। আমি যদি দুটো গুণ করে দিই তাহলে আমার আসতেছে কি DI2 ইজ ইকস টু মাইনাস DI1, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এপাশে আসবে কি I2 ইজ ইকস টু মাইনাস I1, এটা আসবে না, I2 ইজ ইকস টু মাইনাস I1।
তাহলে I2 ইজ ইকোয়াস টু যদি মাইনাস I1 হয়, এখন তোমরা এই মাইনাসটা নিয়ে একটা ঝামেলা করতে পারো, মাইনাসটা এখানে কোনো ব্যাপারই না, এটা আমরা মডুলাস নিয়ে নিই। মডুলাস যদি নিয়ে নিই তাহলে I1 ইজ ইকোয়াস টু কী আসে আমার I2 আসতেছে, তাই না? মাইনাসটা উঠে দিলাম আমরা, তাহলে এটা কী আসে I1 ইজ ইকোয়াস টু I2 আসতেছে। এখন খেয়াল করো তাহলে আমরা কী পাইলাম, আমরা ডেল্টার মিনিমাম ভ্যালুর জন্য অর্থাৎ ন্যূনতম বিচ্যুতিকোণের জন্য কি আমার I1 ইজ ইকোয়াস টু I2 আসবেই, I1 ইজ ইকোয়াস টু I2 হবেই নাকি? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত এটা মাথায় রাখি। এরপরে আমরা I1 ইজ ইকোয়াস টু I2 হলে কী হয়, মিউ এর সাথে এই পুরো জিনিসটার সম্পর্ক কীরকম হয়, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো।